আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা সবসময়। ডিয়ার ভিউয়ার্স, আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব এর পার্ট 4। অর্থাৎ এর আগে আমি আরো তিনটা ভিডিও পোস্ট করেছি। সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি রাইট ফর্মস অফ ভার্ব গুলোকে চারটা সেকশনে ভাগ করেছি, অর্থাৎ V1, V2, V3 এবং V1 প্লাস আইএনজি। তো এর মধ্যে আমরা V1, V2 এবং V3 অলরেডি পোস্ট করে দিয়েছি। আর সর্বশেষ যে ভিডিওটি সেটা হচ্ছে V1 প্লাস আইএনজি। এই ভিডিওটি এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমরা আজকে দেখাবো যে সেন্টেন্সে কোন কোন পজিশনে কোন কোন জায়গায় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা আজকে ভিডিওটি দেখি। যাওয়ার আগে আরেকটা কথা বলতেছি, সেটা হচ্ছে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন গুলো অবশ্যই পাওয়া যায়। আর যারা আগের ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে সার্চ করবেন, সেখানে অবশ্যই আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, ওখান থেকে আপনারা আগের ভিডিওগুলো দেখতে পারবেন। তো তাহলে চলুন ডিয়ার ভিউয়ার্স, আমরা উপভোগ করে আজকের ভিডিওটি। ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমরা নাম্বার 1 বলেছি অল কন্টিনিউয়াস টেন্স এ V1 প্লাস আইএনজি। অর্থাৎ আমরা জানি যে কন্টিনিউয়াস এর তিনটা ফর্ম থাকে, যেমন কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। প্রথম সেন্টেন্সটা দেখুন, কাসিম ইজ লার্নিং ইংলিশ। অর্থাৎ এখানে V1 প্লাস আইএনজি, তারপরে হি ওয়াজ প্রিপেয়ারিং ফর ফিউচার, এখানে V1 প্লাস আইএনজি, এবং নাম্বার 3 হি উইল বি অ্যাকোয়ারিং নলেজ। এই তিনটা সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। এরপরে আরো যে কন্টিনিউয়াস গুলো আছে আমরা জানি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সেখানেও V1 প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হয়। ওকে ডিয়ার ভিউয়ার্স, দেখুন he has been reading a book, present perfect continuous. She had been watching a drama, past perfect continuous, এবং last one they will have been reading the newspaper, future perfect continuous. তাহলে আমরা বলেছিলাম যে all continuous tense এ V1 plus ing হয়। এরপরে দেখুন, ওকে ডিয়ার ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই টপিকটি বোঝার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই দেখবেন। তাহলে চলুন, দ্বিতীয় রিডটা হচ্ছে সেন্টেন্সে নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং দেন, এট দ্যাট মোমেন্ট, এট দ্যাট টাইম থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমরা দুটি উদাহরণ দিচ্ছি, যেমন নাও আই এম ডিসকাসিং রাইট ফর্ম অফ ভার্বস, এট দ্যাট মোমেন্ট দে ওয়ার প্লেইং ক্রিকেট। তাহলে আমরা বুঝতে পারলাম সেন্টেন্সে নাও, at present, at this moment, then, at that time, at that moment থাকলে কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট, এবং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ওকে ডিয়ার ভিউয়ার্স, দেখুন নাম্বার 3। নাম্বার 3 তে যাওয়ার আগে আরেকবার বলতেছি যে আপনারা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। নাম্বার 3 দেখুন, সেন্টেন্সের দুটি ভার্ব থাকলে, অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আই স হিম রিডিং নিউজপেপার, আমি তাকে পত্রিকা পড়তে দেখলাম। হি ওয়েন্ট অ্যাওয়ে শাউটিং, অর্থাৎ সে চিৎকার করতে করতে চলে গেল। আই টোল্ড দেম লিভিং দ্য প্লেস, আমি তাদেরকে স্থানটা ত্যাগ করতে বলেছিলাম। এই তিনটা সেন্টেন্সের মধ্যে দুটি ভার্ব আছে, যেমন এখানে স, এখানে ওয়েন্ট এবং এখানে টোল্ড। এবং পরবর্তী আরেকটা ভার্ব হচ্ছে রিড, শাউট এবং লিভ। এই তিনটা ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। ওকে ডিয়ার ভিউয়ার্স, দেখুন নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর নিয়মটা, সেন্টেন্সে ভার্বের আগে, অর্থাৎ সেন্টেন্সে যদি ভার্বের আগে প্রিপজিশন, অর্থাৎ যে কোনো প্রিপজিশন উইথ এ ভিউ টু, look forward to, get used to, cannot help, couldn't help,
would you mind অর্থাৎ ভার্বের আগে যদি এই ওয়ার্ডগুলো এই ফ্রেজগুলো থাকে এবং কোনো প্রিপজিশন থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যেমন উইথ এ ভিউ টু পাসিং একজন হি ওয়াজ হার অর্থাৎ উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। নাম্বার 2 দেখুন I could not help I couldn't help laughing to see him অর্থাৎ cannot help could not help এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা দেখলাম ভার্বের আগে প্রিপজিশন with view to look forward to get used to cannot help could not help বা would you mind থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ওকে ভিউয়ার্স এই নিয়মটির উপর আরো দুটি উদাহরণ দেখুন তাহসিন came to me for knowing about grammar অর্থাৎ তাহসিন আমার কাছে আসলো knowing about grammar গ্রামার সম্পর্কে জানার জন্য। would you mind taking a cup of tea would you mind taking a cup of tea কিছু মনে না করলে এক কাপ চা পান করবেন। এই হচ্ছে ভার্বের আগে যদি এই পেজগুলো থাকে প্রিপজিশন থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ওকে ওকে ডিয়ার ভিউয়ার্স দেখুন লাস্ট নিয়মটি while plus b1 plus ing while plus subject plus was were plus b1 plus ing অর্থাৎ সেন্টেন্সে while থাকলে এবং ঠিক while এর পরে যদি ভার্ব হয় তাহলে সে ভার্বটি b1 plus ing হয় এবং while এর পর যদি সাবজেক্ট থাকে সাবজেক্ট অনুসারে was এবং were বসে দেন b1 plus ing বসে। যেমন আমরা উদাহরণ দেখি while reading the newspaper I saw the news পত্রিকা পড়ার সময় আমি সংবাদটা দেখতে পেলাম। while they were watching the drama they noticed the news যখন তারা নাটক দেখতেছিল তখন তারা নিউজটা দেখতে পেল। while writing the news he recalled it while writing the news he recalled it ওকে তাহলে আমরা বুঝতে পারলাম while এর ঠিক পরেই ভার্ব থাকলে আইএনজি হয় b1 প্লাস আইএনজি হয় এবং while এর পরে সাবজেক্ট থাকলে সাবজেক্ট অনুসারে was এবং were বসে এবং ভার্বের সাথে আইএনজি হয়। সো ডিয়ার ভিউয়ার্স এই ছিল আজকে v1 প্লাস আইএনজি যুক্ত ভার্বের ব্যবহার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকার চেষ্টা করবেন। আর যদি আমার এই ভিডিওটি মানে আপনাদের বিন্দুমাত্র উপকার আসে তাহলে আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ থাকবো। তাহলে আজকে সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।